আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 বছরের স্টুডেন্টরা, আজকে আমরা সাফিক্স প্রিফিক্স শিখব এবং খুবই কম সময় ইনশাআল্লাহ শিখব এবং খুবই কার্যকরী হবে তোমাদের জন্য, যা তোমাদের পরীক্ষায় সহজে আনসার করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে পারি সাফিক্স প্রিফিক্স দিয়ে। তো দেখো, সাফিক্স প্রিফিক্স প্রথম আমাদেরকে বুঝতে হবে যে সাফিক্স প্রিফিক্স কী, সাফিক্স কী এবং প্রিফিক্স কী। দেখো, একটা জিনিস তোমরা এটা জানো যে প্রিফিক্স, প্রি শব্দের অর্থ কী? প্রি মানে কি? পূর্বে বোঝায়। যেমন প্রি টেস্ট, এই প্রি টেস্টটা টেস্টের আগে দাও নাকি টেস্টের পরে দাও? প্রি টেস্টটা কিন্তু টেস্টের আগে দাও। প্রি মানে পূর্বে বোঝায়, বুঝছো? যেগুলা পূর্বে বসে এগুলো হচ্ছে প্রিফিক্স। প্রি মানে পূর্বে বোঝায়, তাহলে যেগুলো পূর্বে বসবে ওগুলো প্রিফিক্স। কিসের পূর্বে মানে ব্যাপারটা কি? এখানে শিওর এই ওয়ার্ডটা আছে, কি আছে? শিওর আছে। তাই একটা জিনিস দেখো, এই যে শিওর ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড। এটাকে কি বলে? মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলতে পারো। তাহলে দেখো, এই যে শিওর শব্দটা আছে, এটার সামনে আমি কি করতে পারি? ইএন যুক্ত করে ফেলতে পারি। এনশিওর, এনশিওর মানে কি করা? নিশ্চিত করা। শিওর মানে ছিল নিশ্চিত, আর এনশিওর মানে নিশ্চিত করা। তার মানে দেখো, এই যে শিওরের আগে ইএনটা যুক্ত করছি, এটা কই যুক্ত করছি? শিওর যে শব্দটা ছিল এটার পূর্বে যুক্ত করছি। আর পূর্বের ইংলিশ কি? প্রি। এখান থেকে বলতে পারি এই যে ইএনটা, এটা হচ্ছে প্রিফিক্স। বুঝছো? আমি আবার বলি, দেখো, প্রিফিক্স মানে কি? প্রি মানে পূর্বে, তার মানে পূর্বে বসতে হবে। কার পূর্বে? রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পূর্বে বসতে হবে। তার মানে এই যে ইএনটা কি হয়েছে? শিওরের আগে বসছে, মানে রুট ওয়ার্ডের পূর্বে বসছে। এইগুলোই হচ্ছে কি? প্রিফিক্স। তার মানে এবার বলতে পারি যে বর্ণ সমষ্টিগুলা বা বর্ণ হইতে পারে বা বর্ণ সমষ্টিগুলা কি হয়? রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে। নতুন শব্দ কিভাবে? দেখো, শিওর একটা শব্দ ছিল আর এনশিওর আরেকটা শব্দ। তাহলে শব্দ কি হয়েছে? নতুন একটা শব্দ তৈরি হয়েছে। কার মাধ্যমে হয়েছে? এই ইএন যুক্ত করার মাধ্যমে হয়েছে। এই জন্য এটা হচ্ছে কি? ইএনটাকে কি বলবো আমরা? প্রিফিক্স বলবো, যেহেতু পূর্বে বসছে এবং নতুন শব্দ গঠন করছে। আচ্ছা, এই যে নতুন শব্দ গঠন করা, এটা বিষয়টা দুইটা বিষয় হইতে পারে। নতুন শব্দ মানে কি? মানে দেখো, শিওর একটা পার্টস অফ স্পিচ এবং এনশিওর আরেকটা পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচটাকে ভিন্ন করে ফেলছে, এভাবে বলতে পারে। আবার অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে। কিভাবে? দেখো, শিওর কি? শিওর মানে নিশ্চিত, আর এনশিওর মানে কি? নিশ্চিত করা। তার মানে অর্থের মধ্যে হালকা একটা চেঞ্জ নিয়ে আসছে, তার পাশাপাশি পার্টস অফ স্পিচের মধ্যেও চেঞ্জ নিয়ে আসছে, বুঝছো? তো দেখো, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের অপোজিট ওয়ার্ডটা কি? ডিসঅ্যাডভান্টেজ। অপোজিট ওয়ার্ডটা কি? ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি বলতো? সুযোগ সুবিধা, এভাবে বলতে পারি না? অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি? অসুবিধা, এভাবে বলতে পারি। তো ডিস যুক্ত করছি, এটা কই যুক্ত করছি? অ্যাডভান্টেজের আগে নাকি পরে? আগে। আর পূর্বে হইলে কি হয়? পূর্বে হইলে প্রিফিক্স হয়। যে বর্ণ সমষ্টিগুলো কি হয়? রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পূর্বে বসে, এগুলো হচ্ছে কি? প্রিফিক্স। তার মানে এই যে ডিস, যে তিনটা লেটার আছে, এই লেটারগুলো কি হবে এখানে? প্রিফিক্স বলবো, বুঝছো? তাইলে এটা কিসের জন্য যুক্ত করছি? ওয়ার্ডটাকে উল্টাই দেওয়ার জন্য বা ওয়ার্ডের অর্থটাকে চেঞ্জ করার জন্য। দেখো তো, অ্যাডভান্টেজ মানে কি? সুযোগ সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ মানে কি? অসুবিধা, মানে উল্টা করে ফেলছি, ঠিক উল্টা করে ফেলছি। কার মাধ্যমে করছি? ওই যে ডিস প্রিফিক্স যেটা আছে, ওই প্রিফিক্সের মাধ্যমে। তার মানে আমরা প্রিফিক্সের মাধ্যমে কি করি? অর্থ উল্টাই ফেলি বা অর্থটাকে চেঞ্জ করে ফেলি, বুঝতে পারছো? পার্টস অফ স্পিচও চেঞ্জ করে ফেলি। তবে মনে রাখবা, এই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এই দুইটা পার্টস অফ স্পিচ সেম। কারণ কি? মনে রাখবা, এটা হচ্ছে যখন তুমি একটা ওয়ার্ডে উল্টা করো বা অপোজিট করো, তখন ব্যাপারটা এমন না যে পার্টস অফ স্পিচ ভিন্ন হয়ে যায়। পার্টস অফ স্পিচ ভিন্ন হয় না, অর্থটা 100% চেঞ্জ হয়ে গেছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ একটা ঠিক অপোজিট অর্থগতভাবে, কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু দুইটার সেম। বুঝতে পারছো? মানে একটা শব্দটা তুমি যদি জাস্ট কি করো, মানে বিপরীত ওয়ার্ডটা করো, তার মানে অর্থ কি হয় না? অর্থ চেঞ্জ হয়, কিন্তু কি হয় না? পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না। আশা করি বুঝছো। একইভাবে হ্যাপি, হ্যাপি শব্দটা সবাই শুনছো না? হ্যাপি থেকে কি হয়? আনহ্যাপি। তাহলে এই যে ইউ এন্টারে দেখো তো কি করছো তুমি? হ্যাপির আগে যুক্ত করছো নাকি হ্যাপির পরে? হ্যাপির আগে বা পূর্বে। তার মানে এই যে বর্ণ সময়, হ্যাপি মানে কি? সুখী, আর আনহ্যাপি মানে কি? অসুখী। তার মানে দেখো, এই যে একটা শব্দ ছিল, একটা শব্দ থেকে কি করছো? আরেকটা শব্দ। হ্যাপি একটা শব্দ, আনহ্যাপি আরেকটা শব্দ। তার মানে এই যে নতুন শব্দ গঠন করছো, কার মাধ্যমে করছো? এই ইউএনটা যুক্ত করার মাধ্যমে। তাহলে এই ইউএনটা কি হবে? প্রিফিক্স হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা মেইন ওয়ার্ডের বা রুট ওয়ার্ডের পূর্বে বসছে, হ্যাপির পূর্বে বসছে, বুঝছো? তার মানে এটা হচ্ছে কি? প্রিফিক্স। আর কি করলো? নতুন একটা শব্দ গঠন করলো, বা এবার বলতে পারি অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছে। হ্যাপি মানে কি? সুখী, আর আনহ্যাপি মানে কি? অসুখী। তার মানে অর্থটাকে 100% উল্টাই ফেলছে, বুঝছো? আচ্ছা, আশা করি প্রিফিক্স মানে বুঝছো। তার মানে কি? প্রিফিক্স মানে প্রি মানে পূর্বে, তার মানে যেগুলো রুট ওয়ার্ডের, যে বর্ণ সমষ্টিগুলো কি হয়? রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, কিংবা অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে বা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে, এটাই হচ্ছে কি? প্রিফিক্স। আশা করি বুঝছো। এখানে ইউএনটা হচ্ছে প্রিফিক্স, ডিস হচ্ছে প্রিফিক্স, এন হচ্ছে প্রিফিক্স। এটা আশা করি তোমাদের ক্লিয়ার। তারপরে সাফিক্স কি হবে? তাই প্রিফিক্স পারলে আমরা সাফিক্স পারবো। প্রিফিক্স আর সাফিক্স একটা উল্টা। প্রি মানে পূর্বে, তার মানে যেহেতু প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে, তাহলে সাফিক্সটা কি হবে? পরে বসবে, বুঝছো? তার মানে যে বর্ণ সমষ্টিগুলা কি হয়?
রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পরে বসে সেটাই হচ্ছে কি সাফিক্স। বুঝছো? পূর্বে বসলে প্রিফিক্স আর পরে বসলে সাফিক্স। তাহলে দেখো এই যে ফাইট, ফাইট শব্দটা আছে তোমরা সবাই জানো। ফাইট মানে কি? লড়াই করা, যুদ্ধ করা, যেটাই বলতে পারো, সমস্যা নেই। ফাইট, ফাইট থেকে কি হবে? যে ফাইট করে কি বলো? ফাইটার বলো। তাহলে কি দেখো তো ফাইট কি একটা শব্দ এবং ফাইটার আরেকটা শব্দ। তাহলে দেখো তো এই যে নতুন শব্দটা গঠন হয়েছে, একটা শব্দ থেকে আরেকটা শব্দ হয়েছে না? হয়েছে তো, নতুন একটা শব্দ হয়েছে। তার মানে কার মাধ্যমে হয়েছে? এই ই আর যুক্ত করছো। কি যুক্ত করছো? ই আর যুক্ত করছো। ই আরটা দেখো তো এই যে ফাইট যে শব্দটা ছিল এটার শেষে যুক্ত করছো নাকি আগে যুক্ত করছো? এটার শেষে যুক্ত করছো বা লাস্টে যুক্ত করছো। তার মানে এটা কি হবে? এটা বলো তো সাফিক্স নাকি প্রিফিক্স? এটা হবে সাফিক্স। আমরা কি করছি দেখো, এই ই আরটা হচ্ছে সাফিক্স। কেন সাফিক্স? কারণ এটা রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পরে বসছে এবং নতুন শব্দ গঠন করছে। বুঝছো? তাহলে দেখো এটা নতুন শব্দ গঠন করছে। এটা বিষয়টা কি? নতুন শব্দ ব্যাপার স্যাপার দুইটা বিষয় জড়িত। পার্টস অফ স্পিচ বলতে পারো, অর্থগত ব্যাপার স্যাপার। তার মানে কি দেখো, ফাইট যে ফাইট মানে কি? যুদ্ধ করা, লড়াই করা, ওই রকম বোঝায়। এটা কি? একটা ভার্ব। তো করা মানেই তো ভার্ব। বুঝছো? আর ফাইটার মানে কি? যোদ্ধা। যোদ্ধা মানে কি? নাউন। তার মানে দেখো এটা ছিল কি? ফাইট শব্দটা ছিল কি? ভার্ব। কিন্তু হয়ে গেছে কি এখন? এই যে ইয়ার যুক্ত করার ফলে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তার মানে ছিল একটা পার্টস অফ স্পিচ, হয়ে গেছে আরেকটা পার্টস অফ স্পিচ। তাহলে কার মাধ্যমে হয়েছে? কি যুক্ত করার মাধ্যমে হয়েছে? ইয়ার যুক্ত করার মাধ্যমে। তার মানে এই যে সাফিক্সটা, ইয়ারটা যেহেতু শেষে বসছে, তার মানে এটা সাফিক্স। তাহলে সাফিক্সটা কি করছে? পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করছে, বা এভাবে বলতে পারো নতুন শব্দ গঠন করছে, বা পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করছে। বা আরো বলতে পারো যে ফাইট মানে কি? যুদ্ধ করা, লড়াই করা, ওই রকম। আর ফাইটার মানে যোদ্ধা। তার মানে অর্থের মধ্যেও কিন্তু চেঞ্জ নিয়ে আসছে। এখানে ছিল যুদ্ধ করা, কিন্তু ফাইটার মানে কি? যুদ্ধ করা না, ফাইটার মানে যোদ্ধা। তার মানে অর্থের মধ্যে কি আসছে? একটা পরিবর্তন আসছে। বুঝছো? তার মানে আমরা কি করি দেখো, নতুন শব্দ গঠন করি বা পার্টস অফ স্পিচের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসি, কিংবা অর্থের মধ্যে চেঞ্জ নিয়ে আসি, এবার ভেঙে বলতে পারি। বুঝছো? তাহলে দেখো এডুকেট, এডুকেট মানে কি? শিক্ষা দেয়া। এডুকেট মানে কি? শিক্ষা দেয়া। তাহলে দেখো ছিল কি? এডুকেট মানে শিক্ষা দেওয়ার, হয়ে গেছে কি? এডুকেশন। লাস্টে কি যুক্ত করছি? আই ও এন যুক্ত করছি। তার মানে এই যে আই ও এনটা যুক্ত করছি, এটা কি শব্দের শেষে নাকি শব্দের পূর্বে? শব্দের শেষে। শব্দের শেষে যুক্ত করলে এটা কি হয়? মানে সাফিক্স হয়। বুঝছো? তার মানে আমরা এইভাবে বলতে পারি সাফিক্সের সংজ্ঞাটা কি? সাফিক্সটা হচ্ছে বর্ণ সমষ্টি। এখানে বর্ণ কয়টা আছে? আই ও এন। বর্ণ কয়টা? তিনটা। তার মানে বর্ণ সমষ্টি। যে বর্ণ সমষ্টিগুলো কি হয়? রুট ওয়ার্ড। এখানে মূল শব্দটা কি ছিল? মূল শব্দ বা এটারা বলে রুট ওয়ার্ড। এডুকেটটা মূল শব্দ বা রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের কই বসছে? পরে যুক্ত হয়েছে বা পরে বসছে। তার মানে এটা হচ্ছে সাফিক্স। তাহলে কি করছে দেখো তো, এই সাফিক্সটাকে এইভাবে বলতে পারি যে সাফিক্সটা হচ্ছে কি? রুট ওয়ার্ডের পরে বসে, যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পরে বসে অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, কিংবা পার্টস অফ স্পিচের মধ্যে চেঞ্জ নিয়ে আসে, সেটাই হচ্ছে কি? সাফিক্স। বুঝছো? তার মানে দেখো প্রিফিক্স মানে কি? যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পূর্বে বসে অর্থের মধ্যে একটা পরিবর্তন ঘটায় বা নতুন শব্দ গঠন করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স কি? যে বর্ণ সমষ্টিগুলো কি হয়? রুট ওয়ার্ডের পরে বসে কি করে? নতুন একটা শব্দ গঠন করে বা অর্থের মধ্যে একটা পরিবর্তন ঘটায়, সেটাই হচ্ছে কি? সাফিক্স। বুঝছো? আচ্ছা, তাহলে লাস্টে দেখো অ্যাচিভ। অ্যাচিভ মানে কি? অর্জন করা। অ্যাচিভ মানে কি? অর্জন করা। অ্যাচিভের সাথে মেন্ট যুক্ত করলাম। কি যুক্ত করলাম? মেন্ট। অ্যাচিভমেন্ট মানে অর্জন। শব্দটা ছিল কি? অ্যাচিভ। কিন্তু এখন নতুন শব্দটা কি হয়েছে? অ্যাচিভমেন্ট। তাহলে শব্দ ছিল একটা, হয়েছে আরেকটা। কার মাধ্যমে হয়েছে? ওই মেন্ট যুক্ত করার কারণে। কি যুক্ত করার কারণে? মেন্ট যুক্ত করার কারণে নতুন একটা শব্দ গঠন হয়েছে। এখন বলো তো এই যে মেন্ট মানে বর্ণ সমষ্টি চারটা আছে এখানে, এই যে চারটা বর্ণ, এটা কি শব্দের শেষে যুক্ত হয়েছে নাকি শব্দের পূর্বে? শেষে যুক্ত হয়েছে। শেষে যুক্ত হইলে এটা কি বলে? এটা বলে সাফিক্স। শেষে যুক্ত হইলে কি বলে? সাফিক্স। তার মানে এই মেন্টটা হচ্ছে এখানে সাফিক্স। তাইলে মেন্টটা কি করছে? একটা শব্দ ছিল অ্যাচিভ, করে ফেলছে অ্যাচিভমেন্ট, নতুন একটা শব্দ গঠন করছে। দেখো অ্যাচিভ মানে কি? অর্জন করা কোনো কিছু, আর অ্যাচিভমেন্ট মানে অর্জন। তার মানে কি হয়েছে? একটা অর্থের মধ্যে হালকা একটা চেঞ্জ নিয়ে আসছে, আর পার্টস অফ স্পিচের মধ্যে একটা পরিবর্তন ঘটাইছে। অ্যাচিভ মানে অর্জন, অর্জন করা। অর্জন করা মানে একটা ভার্ব, আর অ্যাচিভমেন্ট হচ্ছে একটা নাউন। তার মানে ছিল ভার্ব, হয়ে গেছে নাউন। কার মাধ্যমে হয়েছে? এই মেন্টের মাধ্যমে হয়েছে। মেন্টটা কি? এখানে সাফিক্স। বুঝছো? তার মানে সাফিক্স কি করছে? অর্থের মধ্যে একটা পরিবর্তন ঘটাইছে বা পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটাইছে। তাহলে আশা করি সাফিক্স প্রিফিক্স কি এটা নিয়ে তোমাদের কনফিউশন নাই। এখানে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে সাফিক্স প্রিফিক্স কেন এইভাবে আমরা বলি? সাফিক্স কে আগে বলি তারপর প্রিফিক্স বলি, ব্যাপারটা কেন এমন? এমনটা হইতে পারতো না যে প্রিফিক্সে আগে বলবো সাফিক্সে পরে বলবো, হয় না? প্রিফিক্স সাফিক্স বলা যায় না? বলা যায় তো। তাইলে ব্যাপারটা কেন সাফিক্সটা কেন আগে বলি এবং প্রিফিক্সটা কেন পরে বলি? এটা হচ্ছে মনে রাখবা তোমরা যে এই যে সাফিক্স প্রিফিক্স টপিকটা যখন সলভ করবা বোর্ড প্রশ্নগুলো, তখন দেখবা সবগুলোই সাফিক্স অলমোস্ট। বুঝছো? 95%ই সাফিক্স। তো সাফিক্স অনেক বেশি, প্রিফিক্স খুবই কম। সেই জন্য সাফিক্সটা আগে দিচ্ছে। যেহেতু সাফিক্সের পরিমাণটা খুবই বেশি, সেই জন্য সাফিক্সটা আগে, এবং প্রিফিক্সের পরিমাণ খুবই কম, এই জন্য প্রিফিক্সটা পরে। অর্থাৎ সাফিক্স যেহেতু বেশি সেই জন্য সাফিক্স আগে, এবং প্রিফিক্স যেহেতু কম সেহেতু প্রিফিক্সটা
পরে। আশা করি বুঝছো এটা। তোমরা বুঝতে পারছো যে সাফিক্স কি এবং প্রিফিক্স কি। এখন সাফিক্স প্রিফিক্সের জন্য কি কি শিখতে হবে আমাদেরকে। সাফিক্স প্রিফিক্সের জন্য কি কি শিখতে হবে দেখো, এখানে আমি কয়েকটা ওয়ার্ড লিখছি এবং কয়েকটা পার্টস অফ স্পিচ। এখানে বিউটি, বিউটি শব্দটা কি মানে কোনো ওয়ার্ডের শেষে টি-ওয়াই থাকলে এটা নাউন হয়, তার মানে এটা হচ্ছে নাউন। বিউটিফাই মানে সুন্দর করা, ফাই থাকলে কি হয় ভেরিফাই, ক্লারিফাই, এগুলো হচ্ছে কি ভার্ব। তার মানে এটা ছিল নাউন, এটা হচ্ছে ভার্ব। বিউটিফুল, ফুল থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডজেক্টিভ। বিউটিফুললি এল-ওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। তার মানে দেখো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে দেখো চারটা ওয়ার্ড, চারটা পার্টস অফ স্পিচ। এই ওয়ার্ডগুলো কিন্তু সেম টাইপের। দেখো বিউটি, বিউটিফুল, বিউটিফাই, জাস্ট সাফিক্স বা প্রিফিক্স মানে এখানে মূলত সাফিক্সের মধ্যে একটা পরিবর্তন আছে। এখানে ছিল টি-ওয়াই, এখানে টি-ওয়াই নেই, টি-ওয়াই এর সাথে কি যুক্ত হয়েছে, ফাই যুক্ত হয়েছে, ওই রকম। তার মানে দেখো আমি তোমাদের যদি বলি যে বিউটি তো নাউন, ঠিক আছে, এটা একটা ভার্ব, বিউটিফাই, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। এটার প্রিপোজিশন বলতে পারবা? বলতে পারবা না। তো এটার কনজাংশন বলতে পারবা? বলতে পারবা না। মনে রাখবা পার্টস অফ স্পিচ কি হইতে পারে, মানে এই যে একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ, এগুলো এই চারটার মধ্যেই সীমাবদ্ধ। মানে কি, এটা হইতে পারে নাউন, হইতে পারে ভার্ব, হইতে পারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই যে চারটা আছে, এর বাইরে যাওয়া কখনোই সম্ভব না, বুঝছো। জীবনে এগুলার তুমি মনে করো সিলেকশন, এটার কি প্রিপোজিশন বলার সম্ভাবনা আছে? কনজাংশন বলতে পারবা? এটার বলতে পারবা না। সাকসেসের কনজাংশন বলতে পারবা? প্রিপোজিশন বলতে পারবা? বলতে পারবা না। প্রিপোজিশনের সাথে আবার সাকসেসের কিভাবে, সাকসেসের আবার প্রিপোজিশন কেমনে হবে, কনজাংশন কিভাবে হবে না, বুঝছো। তার মানে মনে রাখবা এই যে তোমরা সাফিক্স প্রিফিক্স শিখো, এই দেখো এখানে জাস্ট ওয়ার্ডের শেষের গুলো আমরা চেঞ্জ করতেছি, মানে সাফিক্সের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতেছি, সেই জন্য পার্টস অফ স্পিচটা ভিন্ন হইতেছে। এটা চারটা পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ। কয়টা পার্টস অফ স্পিচ? চারটা। কি কি? নাউন, তারপরে কি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই চারটা পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কোনো পার্টস অফ স্পিচ হওয়ার সম্ভাবনাই নাই, বুঝছো। তার মানে আমাদেরকে সর্বোচ্চ চারটা পার্টস অফ স্পিচ, মানে এই চারটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। কি কি? নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে এবং অ্যাডভার্ব হইতে পারে। এই চারটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখা লাগবে। মানে একটা শব্দরে কিভাবে নাউন করতে হয়, কিভাবে ভার্ব করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয় এবং কিভাবে অ্যাডভার্ব করতে হয়, এই বিষয়টা আমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা দেখো, তারপর আরো দেখো সিলেকশন, এটা কি? একটা নাউন। সিলেক্ট কি? একটা ভার্ব। সিলেক্টিভ কি? অ্যাডজেক্টিভ। সিলেক্টিভলি এটা কি? একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এই যে আমি বলছিলাম যে সর্বোচ্চ চারটা পার্টস অফ স্পিচ এইভাবে বের করা যায় একটা শব্দর। তো এই তো চারটা পার্টস অফ স্পিচ। কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এর বাইরে হতে পারবে না, তুমি আর বলতে পারবে না এটা প্রিপোজিশন, কনজাংশন কিছু বলতে পারবে না। তো ইন্টারজেকশন বলতে পারবে এটা? না, ওটার ইন্টারজেকশন জীবনে সম্ভব না। কিভাবে সাকসেস, সাকসিড, সাকসেসফুল, সাকসেসফুলি, সেম এই চারটা পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে তুমি যেতে পারবা না। তার মানে আমাদেরকে এই চারটা পার্টস অফ স্পিচ আমাদেরকে শিখতে হবে সাফিক্স প্রিফিক্স সলভ করার জন্য, বুঝছো। তাহলে সাফিক্স প্রিফিক্সের জন্য আমাদেরকে চারটা পার্টস অফ স্পিচ শিখতে হবে। তার মধ্যে প্রথমটা কি? নাউন। এই নাউন সম্পর্কে আমরা আজকে শিখবো, শুধুমাত্র আমরা নাউনের মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবো। তাহলে আমাদেরকে দেখতে হবে মানে মূলত দুইটা বিষয় আছে এখানে। একটা শব্দরে নাউন কিভাবে করতে হয় এটা আমাদেরকে শিখতে হবে, আর তার পাশাপাশি নাউন কোন কোন জায়গায় নাউন বসাইতে হবে। মানে একটা শব্দ দেওয়া আছে, এটা কখন নাউন করতে হবে, কখন অ্যাডজেক্টিভ করতে হবে, কখন ভার্ব করতে হবে, কখন অ্যাডভার্ব করতে হবে। অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসাবো এটা না জানলে নাউন কি, মানে নাউন যে করবো এটা বুঝবো কিভাবে, বুঝছো। তার মানে আগে আমাদেরকে নাউনের জায়গা বা পজিশন অফ নাউন শিখতে হবে এবং একটা শব্দের নাউন কিভাবে করতে হয় এটা শিখতে হবে। তো একটা শব্দের নাউন কিভাবে করতে হয় এটা তোমরা শিখবা। এগুলো হচ্ছে জাস্ট নিজেদের পড়া, স্টুডেন্টদের পড়া, এটা আমি বোঝানোর মতো কিছু নাই, বুঝছো। তারপর আমি তোমাদেরকে একটা পিডিএফ দিব, যেটা একটা শব্দের নাউন কিভাবে করে, অ্যাডজেক্টিভ কিভাবে করবে এবং ভার্ব কিভাবে করবে এবং অ্যাডভার্ব কিভাবে করে, একটা শব্দরে মানে পার্টস অফ স্পিচগুলো, এই চারটা পার্টস অফ স্পিচ কিভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, এটা তোমরা শিখে ফেলবো। এবং কোন কোন জায়গায় নাউন বসে এটা হচ্ছে আমরা আজকে শিখবো, বুঝছো। আমি আবার বলি, দেখো বিষয়টা হচ্ছে কি, একটা শব্দের নাউন কিভাবে করতে হয় এবং নাউন কোথায় বসে, এই দুইটা বিষয়। তাহলে নাউন কিভাবে করতে হয় এটা তোমরা শিখবা, পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর নাউন কোথায় বসে এটা আমি শেখাবো, সমস্যা নেই। তাহলে দেখো নাউন কোন কোন জায়গায় বসে, মানে পজিশন অফ নাউন, এটার জন্য কি শিখতে হবে আমাদেরকে? মূলত ডিটারমিনার সম্পর্কে হালকা একটা আইডিয়া রাখতে হবে। ডিটারমিনার বিষয়টা কি? ডিটারমিনার হচ্ছে যে নাউনের বা প্রনাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে। কি মানে সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা যারা প্রকাশ করে সেগুলোই হচ্ছে ডিটারমিনার। তার মানে কি দেখো, এই যে আর্টিকেল তোমরা শিখো নাই, ডেফিনেট, ইনডিফিনিট আর্টিকেল মানে কি নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, মানে এগুলো নির্দিষ্টতার সাথে বা অনির্দিষ্টতার সম্পৃক্ত, সেই জন্য এগুলো হচ্ছে কি ডিটারমিনার। তার মানে ডিটারমিনার 5 প্রকার, এর মধ্যে আর্টিকেলও কিন্তু আছে, বুঝতে পারছো। তারপর ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ। তারপর কি পসেসিভ, পসেসিভ মানে মাই, আওয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে ইটস, দেয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ। তারপরে কি নিউমেরালস, নিউমেরাল মানে কি নাম্বার থেকে আসছে, মানে সংখ্যা বোঝায়, 1 2 3 ফার্স্ট সেকেন্ড, এই যে সংখ্যাগুলা এগুলো হচ্ছে নিউমেরালস। তারপরে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কতটুকু আছে, বেশি আছে না কম আছে, সংখ্যা কম না বেশি, এগুলো বোঝায়। অল, সব, এনি, বোথ, সাম, ফিউ, লিটল, মাচ, মেনি,
মানে বেশি আছে না কম আছে, এগুলোই হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আশা করি বুঝছো। সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে, সেগুলোই হচ্ছে কি ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কত প্রকার? 5 প্রকার। কি কি? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নিউমেরাস এবং কোয়ান্টিফায়ার। এই 5টা প্রকার হচ্ছে কি ডিটারমিনার। তো এই ডিটারমিনার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যদি আমরা নাউন, পজিশন অফ নাউন শিখতে যাই, তাহলে অবশ্যই ডিটারমিনারের প্রয়োজন পড়বে। তাহলে দেখো আমরা পজিশন অফ নাউন সম্পর্কে জানবো, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসে, নাউন কোন কোন জায়গায় বসে, এটার জন্য মাত্র 2টা লাইন শিখবো আমরা, শেষ। পুরো পজিশন অফ নাউন শিখে ফেলবো। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। কি বসে বলো? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। মুখস্থ রাখতে পারবা না? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। এটা শেষ। তারপর কি? হি ইজ এ বয় এবং হি ইজ এ গুড বয়। এই দুইটা সেন্টেন্স মনে রাখতে পারবা না? পারবা তো, শেষ। যদি এই দুইটা সেন্টেন্স মনে রাখতে পারো এবং সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন হয়, এটা যদি মনে রাখতে পারো, তার মানে তোমার পজিশন অফ নাউন পুরোটা শেষ। বুঝছো? আমি আবার বলি, দেখো সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়? নাউন হয়। আর কি? হি ইজ এ বয় এবং হি ইজ এ গুড বয়। এই দুইটা সেন্টেন্স মনে রাখতে পারবা না? পারবা তো, শেষ। তাহলে পজিশন অফ নাউন যা কিছু আছে সব শেষ। তাহলে দেখো আমি আবার বলি, সাবজেক্ট কি অবজেক্ট কি আমি পরে বুঝাই দিব, সমস্যা নেই, তোমাদের আইডিয়া আছে। তারপর হি ইজ এ বয় এবং হি ইজ এ গুড বয়, এই দুইটা সেন্টেন্সের মানে কি? এখানে পজিশন অফ নাউনের সাথে সম্পৃক্তটা কি? তাহলে দেখো হি ইজ এ বয় একটা আর্টিকেল, আর্টিকেল মূলত একটা ডিটারমিনার প্রকার, তার মানে আমরা ডিটারমিনার বলবো। আর্টিকেলটারে এখন ডিটারমিনার বলবো, সমস্যা নাই। তাইলে দেখো এই যে ডিটারমিনার আছে, এই ডিটারমিনার পরে বয় বসছে। বয় কি? কোন পার্টস অফ স্পিচ? বয়, বয়রে দেখা যায় না? দেখা যায়। বয় থেকে বয়েস হয় কিনা? হয়। তার মানে এটা নাউন। বুঝছো? যেগুলো সাধারণত দেখা যায় এবং প্লুরাল করা যায়, এগুলো নাউনই হয়। তাহলে এটা নাউন। তাহলে দেখো এই যে ডিটারমিনার আছে, এই ডিটারমিনার পরে কি বসছে? নাউন বসছে। বুঝছো? তার মানে এবার বলতে পারি ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। একটাই ওয়ার্ড আছে, তাহলে ওটা নিঃসন্দেহে নাউন হবে। এখন দেখো এই যে ডিটারমিনার, এ হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা ওয়ার্ড আসছে, গুড একটা ওয়ার্ড এবং বয় আরেকটা ওয়ার্ড। ওয়ার্ড আসছে কয়টা? দুইটা। তাই বলো তো এখন কি হবে? এই বয় তো নাউন, এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। গুডটা কি? এখানে অ্যাডজেক্টিভ। বুঝছো? তার মানে বলতে পারি ডিটারমিনার পরে যখন দুইটা ওয়ার্ড থাকবে, তার প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে এবং পরেরটা কি হবে? নাউন হবে। আশা করি বুঝছো। আমি আবার বলি, দেখো ডিটারমিনার পরে যখন একটা ওয়ার্ড থাকবে এটা নাউন হবে। ডিটারমিনার পরে যখন দুইটা ওয়ার্ড থাকবে, তখন প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন হবে। বুঝছো? শেষ। এটা হি ইজ এ বয় এবং হি ইজ এ গুড বয়, এই দুইটা লাইন থেকেই মনে রাখা যায়। এটার জন্য আলাদা করে স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। তাহলে দেখো ডিটারমিনার পরে নাউন বসে, এটি এখানে বসি। এবং ডিটারমিনার পরে কি হয়? যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, মানে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে এবং পরেরটা নাউন হবে। আচ্ছা, তো দেখো এই যে ডিটারমিনার যদি পারো, তাহলে তুমি প্রিপোজিশনও পারবা। ডিটারমিনার, প্রিপোজিশন সবগুলো রুলস প্রায় সেম। তার মানে কি? ডিটারমিনার পরে তুমি কি বসাইছো? যখন একটা ওয়ার্ড ছিল ওইটা নাউনই হয়েছে, তার মানে প্রিপোজিশনের পরে সেম, যখন একটা ওয়ার্ড থাকবে ওইটা নাউনই হবে। বুঝছো? ডিটারমিনার প্রিপোজিশন আলাদা করে মুখস্থ করা শেখার দরকার নাই তো। একটা ডিটারমিনার মনে রাখবা বা এই সেন্টেন্স দুইটা মনে রাখবা, সব কিছু চলে আসছে, অনেকগুলো ব্যাপার সবার চলে আসছে। তাহলে কি? এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার পরে কি বসে? একটা ওয়ার্ড যখন থাকবে ওইটা নাউন হয়। তাহলে প্রিপোজিশনের বেলা সেম, তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে ওইটা কি হবে? নাউন হবে। বুঝছো? একইভাবে দেখো এই যে ডিটারমিনার, ডিটারমিনার পরে যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। একইভাবে প্রিপোজিশনের নিয়ম সেম। তাহলে কি? প্রিপোজিশনের নিয়মটা কি? প্রিপোজিশনের পর যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বুঝছো? ডিটারমিনার নিয়ম যা, প্রিপোজিশনের নিয়ম তা। বুঝছো? ডিটারমিনার পর বা প্রিপোজিশনের পর যখন একটা ওয়ার্ড থাকবে ওইটা নাউন দিব, এবং ডিটারমিনার বা প্রিপোজিশনের পর যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন প্রথমটা দিব অ্যাডজেক্টিভ এবং পরেরটা দিব নাউন। বুঝছো? তাহলে আমি তোমাদেরকে কি বলছি? সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়। তাহলে সাবজেক্ট বিষয়টা কি? সাবজেক্ট মানে যা সম্পর্কে বলা হয়, যেমন রহিম ইজ এ গুড বয় বলা যায় না? এই এখানে কোন কার কথা বলা হইতেছে? রহিমের কথা বলা হইতেছে, সেই জন্য রহিমটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয়, কার কথা বলা হইতেছে সেটাই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা দেখো তো সাবজেক্ট কোন জায়গায় বসে, এটা হচ্ছে মূল বিষয়। সাবজেক্ট মানে কি? বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট সাধারণত কই বসে? বাক্যের শুরুতে বসে। আর কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে বসে। কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে বসে। বুঝছো? তাহলে দেখো তো এখানে কার কথা বলা হইতেছে? উমর ইজ স্টুডেন্ট, উমরের কথা বলা হইতেছে। তাহলে সাবজেক্টটা কি? এখানে উমর। উমরটা কই বসে? বাক্যের শুরুতে বসে। কার পূর্বে বসে? ইজ একটা ভার্ব, ভার্বের পূর্বে বসে। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট কই বসে? বাক্যের শুরুতে বসে। কার পূর্বে বসে? ভার্বের পূর্বে। মনে রাখতে পারবো না? তাহলে সাবজেক্ট কই বসে? বাক্যের শুরুতে বসে, ভার্বের পূর্বে বসে। শেষ। এটা মনে রাখবা, তাইলে হয়ে যাবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্স কি দেয়া আছে? ফরগিভ ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভ মানে কি? ক্ষমা করা, এটা একটা ভার্ব। কিন্তু এখানে কি ভার্বের জায়গা? না, এটা ভার্বের জায়গা না। তাহলে কিসের জায়গা এটা? এটা কই বসছে? ফরগিভ শব্দটা বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। আর বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। বুঝছো? মানে এখানে সাবজেক্টের জায়গা, আর সাবজেক্ট কি হয়? নাউন হয়। সাবজেক্ট ভার্ব হইতে পারে না। সাবজেক্ট কি হয় না? ভার্ব হয় না। তার মানে এই যে ভার্ব আছে, এটার ভার্ব রাখা যাবে না। কারণ কি? কারণ এটা ভার্বের জায়গা না। এটা কিসের জায়গা? নাউনের জায়গা। কেন নাউনের জায়গা? কারণ এটা সাবজেক্ট, আর সাবজেক্ট অবশ্যই নাউন হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার সম্ভাবনাই নেই। বুঝছো? এখানে প্রনাউনের ব্যাপার আসতে পারে, সাবজেক্ট প্রনাউন হইতে পারে, প্রনাউন তোমাদেরকে চিন্তা করতে হবে না। বুঝছো? তাহলে এখানে অবশ্যই কি করতে হবে? এই শব্দটাকে নাউন করতে হবে, এই ভার্বটাকে কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে এই ভার্বটাকে কিভাবে নাউন করতে হয় এটা সম্পর্কে তোমার একটা পিডিএফ দিয়ে দিব, এটা পড়ে নেবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এই যে ফরগিভ, এটা ভার্ব, এটার ভার্ব রাখো না, কি করব? নাউন করব।
তাহলে এই যে ফরগিভ শব্দটা আছে এটাকে কি করব ফরগিভের সাথে নেস যুক্ত করে ফেলবো কি যুক্ত করে ফেলবো নেস তাহলে নেস যুক্ত করলে কি হয়ে যায় ওইটা নাউন হয়ে যায় আর নাউন কেন করতে হবে কারণ এটা নাউনের জায়গা বুঝছো তাহলে দেখো এই যে ভার্বটাকে আমরা কি করে ফেললাম নাউন করে ফেললাম এখানে সাফিক্স প্রিফিক্স টপিকের কানেকশনটা কি কারণ দেখো এই যে নেসটা যুক্ত করছো এটা কি যুক্ত করছো ফরগিভ শব্দটা শেষে যুক্ত করছো মানে সাফিক্স হিসাবেই যুক্ত করছো তার মানে দেখো সাফিক্সটা কি করছে যেখানে যেই পার্টস অফ স্পিচ প্রয়োজন ওই পার্টস অফ স্পিচটা বানাই ফেলতেছে এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ বুঝছো আচ্ছা তাহলে এখানে সঠিক আনসারটা কি হবে ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু মানে ফরগিভনেস বা ক্ষমা করে দেওয়াটা হচ্ছে কি একটা মহৎ গুণ বুঝছো আচ্ছা তারপর আসো 2 নম্বর সেন্টেন্সটা পারসিভিয়ার ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ মানে কি পারসিভিয়ারটা দরকার কিসের জন্য জীবনে সাকসেসফুল হইতে গেলে পারসিভিয়ার যেটা এটা দরকার আছে পারসিভিয়ার মানে কি কোনো কিছু লেগে থাকা বা অত্যবশ্যই হওয়া ওই রকম বোঝায় আচ্ছা তাইলে দেখো তো এটা কই বসছে বাক্যের শুরুতে বসছে কার পূর্বে বসছে ভার্বের পূর্বে বসছে তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কার জায়গা ওইটা সাবজেক্টের জায়গা আর সাবজেক্ট কি হয় ভার্ব হয় নাকি নাউন হয় নাউন হয় তার মানে এই যে শব্দটা এটারে ভার্ব রাখা যাবে না এটা কি করতে হবে নাউন করতে হবে কারণ এটা নাউনের জায়গা বুঝছো সেই জন্য এটা নাউন করবো তাহলে নাউন কিভাবে করতে হয় পারসিভিয়ারেন্স এটা হচ্ছে নাউন বুঝছো তাহলে পারসিভিয়ার ছিল ভার্ব কিন্তু হয়ে গেছে কি এখন এএনসিই যুক্ত করছে এই জন্য কি হয়ে গেছে এখানে সম্ভবত এএনসি হবে এই জন্য এটা নাউন হয়ে গেছে তার মানে ছিল ভার্ব হয়ে গেছে নাউন তাহলে এখানে নাউন কেন করলাম কারণ এটা নাউনের জায়গা বুঝছো তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে সাবজেক্ট বসে আর সাবজেক্ট নাউন হয় সেই জন্য আমরা এটা নাউন করলাম বুঝছো আর কিচ্ছু না শেষ এখন আসো 3 নম্বর সেন্টেন্সটা কি দিয়ে আছে সিনসিয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ভার্চু তাহলে সিনসিয়ার হবে না এখানে সিনসিয়ার হবে না কেন হবে না কারণ এটা কোন জায়গা দেখো তো বাক্যের শুরুতে বসছে কার পূর্বে ভার্বের পূর্বে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কি বসে এটা সাবজেক্টের জায়গা এটা সাবজেক্ট আর সাবজেক্ট কি হয় ভার্ব হয় নাকি নাউন হয় সাবজেক্ট কিন্তু নাউন হয় তার মানে এই শব্দটাকে কি করতে হবে নাউন করতে হবে তাহলে এই শব্দটাকে কিভাবে নাউন করতে হবে সিনসিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এটা নাউন করতে হবে এই যে নাউন করার জন্য আমরা কি করব এই যে সিনসিয়ার যে শব্দটা আছে সিনসিয়ারিটি আর ITY করবো তো এটি নাউন হয়ে গেছে দেখো এই শব্দের শেষের অংশটা আমি চেঞ্জ করছি এবং TY যুক্ত করছি এই জন্য এটা কি হয়ে গেছে নাউন হয়ে গেছে এটাকে কেন নাউন করলাম কারণ এটা নাউনের জায়গা সেই জন্য এই শব্দটাকে কি করতে হবে নাউন করতে হবে আশা করি তোমরা বুঝতে পারতেছো তাহলে দেখো এখানে সাফিক্স প্রিফিক্সের প্রয়োগটা কি তাহলে ছিল কি সিনসিয়ার আর আমরা কি করছি ITY যুক্ত করছি এই জন্য এটা নাউন হয়ে গেছে তার মানে ছিল একটা পার্টস অফ স্পিচ হয়ে গেছে আরেকটা পার্টস অফ স্পিচ কার মাধ্যমে হয়েছে এই যে ITY যুক্ত করছি এই যে সাফিক্সটা যুক্ত করছি এটার মাধ্যমে হয়েছে বুঝছো তাহলে সাফিক্স কিন্তু কি করতেছে এখানে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে ফেলতেছে প্রয়োজন অনুসারে তারপর দেখো কিভাবে এডুকেট ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট তো এডুকেট হবে এডুকেট মানে শিক্ষা দেয়া মানে কাজ মানে ভার্ব কিন্তু এখানে তো ভার্বের জায়গা না এটা বাক্যের শুরুতে বসছে এবং ভার্বের পূর্বে বসছে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে সাবজেক্ট বসে আর সাবজেক্ট কি হয় নাউন হয় তার মানে এটাকে নাউন করতে হবে তাহলে এডুকেট শব্দের নাউন কি তোমরা জানো না এডুকেটের সাথে কি যুক্ত করবো আমরা এডুকেট থেকে এডুকেশন শেষ এই তো নাউন হয়ে গেছে এই যে TION যুক্ত করছি এই জন্য নাউন হয়ে গেছে বুঝছো তার মানে ছিল একটা পার্টস অফ স্পিচ হয়ে গেছে আরেকটা পার্টস অফ স্পিচ কার মাধ্যমে হয়েছে এটা সাফিক্সের মাধ্যমে হয়েছে শেষ এটাই তো সাফিক্সের কাজ তাইলে সাবজেক্ট এবং অবজেক্ট কি হয় নাউন হয় তাইলে অবজেক্ট নাউন হয় এখন অবজেক্ট বিষয়টা কি অবজেক্ট ভার্বের পরে বসে এটা তোমরা সবাই জানো অবজেক্ট কই বসে ভার্বের পরে বসে তাহলে ভার্বের পরে বসলেই যে অবজেক্ট ব্যাপারটা এরকম না ভার্বের পরে বসতে হবে এবং কি এর উত্তর হতে হবে কিসের উত্তর হতে হবে কি এর উত্তর হতে হবে বুঝছো যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের দেখো তো এই যে আই প্লে ফুটবল এখানে আমি যদি বলি প্লে মানে খেলা কি খেলি ফুটবল খেলি কি খেলি ফুটবল খেলি তাহলে কি এর উত্তরে কি আসতেছে এই ফুটবলটা আসতেছে তার মানে ফুটবলটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে বুঝছো তাহলে দেখো ভার্বের পরে বসছে এবং কি এর উত্তর হইতে হইছে তখন গিয়ে কি হইছে এটা অবজেক্ট হইছে বুঝছো কিন্তু আই প্লে রেগুলার এই রেগুলারলি কি অবজেক্ট বলা যাবে না কেন বলা যাবে না কারণ এটা কি না কি এর উত্তর না আই প্লে রেগুলারলি আমি নিয়মিত খেলাই আমি কি খেলাই আনসার আছে না কি এর উত্তর হইতেছে না তার মানে এটাকে কি বলার সুযোগ নাই অবজেক্ট বলার সুযোগ নাই তার মানে অবজেক্ট তখনই বলতে পারবো যখন ভার্বের পরে বসবে এবং কি এর উত্তর হবে তখনই অবজেক্ট বলা যায় তাহলে দেখো লেজার মানে কি অবসর সময় যেটা আমরা এটা বলি লেজার তারপর রিডিউস মানে কমায় তাহলে কি কমায় ডিপ্রেস মানে কি আমরা ডিপ্রেস বলি না মানে কি হতাশা বিষণ্ণতা এগুলা কি করে কমায় লেজার রিডিউস কি কমায় দেখো তো কি দ্বারা প্রশ্ন করো এটা ভার্বের পরে বসছে রিডিউস একটা ভার্বের পরে বসছে তাহলে ভার্বের পরে বসলে অবজেক্ট হইতে পারে কারণ অবজেক্ট কিনা লেজার রিডিউস মানে কমায় কি কমায় ওই ডিপ্রেস মানে কি এই হতাশা ওইগুলা কমায় তার মানে দেখো কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে এই ডিপ্রেসটা পাওয়া যাইতেছে তার মানে এই ডিপ্রেসটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টে কি করতে হয় নাউন করতে হয় বুঝছো তার মানে এই যে ডিপ্রেস শব্দটা এটা সম্ভবত ভার্ব এটা কি করতে হবে এটা নাউন করতে হবে তাহলে দেখো তোমরা এটা জানো ডিপ্রেসের নাউন ফর্ম কি ডিপ্রেশন তোমরা এটা সবাই জানো না ডিপ্রেশন তো সবাই বলো তাহলে এটা কি হবে এটা সঠিক আনসারটা হবে ডিপ্রেশন ছিল ডিপ্রেস হয়ে গেছে ডিপ্রেশন কার মাধ্যমে হয়েছে দেখো তো পার্টস অফ স্পিচটা চেঞ্জ করছি এই যে ION যুক্ত করছি
কেন যুক্ত করছি? কারণ নাউন করতে হবে, এই জন্য আইওএন যুক্ত করছি, মানে এটা হচ্ছে সাফিক্স, যেহেতু শব্দের শেষে যুক্ত করছি এই জন্য এটা হবে সাফিক্স, বুঝছো? তারপর দেখো কীভাবে লেজার গিভস, গিভস অর্থ দেয়া, কি রে, দেখো তো কি এর উত্তর হয় কিনা, এটা কি এর উত্তর যদি হয় তাহলে অবজেক্ট, আর অবজেক্ট হলে নাউন করবো, বুঝছো? তো কি রে ফ্রেশ, ফ্রেশ মানে কি, মানে সতেজতা, ওই রকমই তো, এটার বাংলাটা বলা টাফ, বুঝছো? তাহলে কি রে এই ফ্রেশটা দে, বুঝছো, মানে সতেজ একটা ভাব দে, ওই রকম বলছে। তাহলে দেখো কি এর উত্তর এটা পাওয়া যাইতেছে, সেই জন্য এটা অবজেক্ট, আর অবজেক্ট কি হয়, নাউন হয়। তার মানে এই ফ্রেশটাকে কি করতে হবে, নাউন করতে হবে। এটা কিন্তু নাউন না, এটা নাউন করতে হবে। কিভাবে নাউন করতে পারি, ফ্রেশের FRES, এই যে ফ্রেশের সাথে যখন নেস যুক্ত করে ফেলবো তখন এটা নাউন হয়ে যাবে। ছিল ফ্রেশ হয়ে গেছে ফ্রেশনেস, এই নেস যুক্ত করার কারণে এটা নাউন হয়ে গেছে। কেন নাউন করলাম, কারণ এটা নাউনের জায়গায় বা অবজেক্ট, অবজেক্ট অবশ্যই নাউন হয়, সেই জন্য আমরা এটা নাউন বানাইলাম, বুঝছো? তা কি যুক্ত করে, নেস যুক্ত করে। এই নেসটা শব্দের শেষে যুক্ত করছে নাকি শব্দের শুরুতে, শব্দের শেষে, সেই জন্য এটার নাম কি হবে, সাফিক্স। তাহলে সাফিক্সটা কি করছে, পার্টস অফ স্পিচ যখন যেটা ছিল প্রয়োজন, যখন যেটা প্রয়োজন ওইটা বানাই ফেলছে সাফিক্সটা, বুঝছো? তাহলে সাফিক্সের প্রয়োগটা আশা করি এটা বুঝতে পারছো। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়, এটা আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। তাহলে আমি তোমাদের বলছি যে ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। যখন একটা ওয়ার্ড থাকবে ওইটা নাউন হবে, ডিটারমিনার পরের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। অথবা হইতে পারে ডিটারমিনার পরে একটা ওয়ার্ড পরে নাউন বসে, তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। মানে কি, ডিটারমিনার পরে নাউন বসে কিংবা ডিটারমিনার পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা মানে স্ট্রাকচার হইতে পারে। ডিটারমিনার পরে সরাসরি হয়তো নাউন বসে, কিংবা ডিটারমিনার পরে একটা ওয়ার্ড পরে নাউন বসে, তাই এই মধ্যবর্তী ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। মানে ডিটারমিনার প্লাস নাউন হইতে পারে, কিংবা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে হইতে পারে, দুইটা স্ট্রাকচার হইতে পারে। প্রিপজিশনে বলে সেম, তাই আমরা প্রিপজিশনে যাব না, সমস্যা না, প্রিপজিশন পরে আসবো। তাহলে দেখো প্রথম এক্সাম্পল যেটা দেওয়া আছে, অ্যাক্সিডেন্টস অকার মানে ঘটে বিকজ অফ, কারণটা কি, ভায়োলেট অফ ট্রাফিক রুলস। তাহলে ভায়োলেট মানে লঙ্ঘন করা, করা মানে কাজ, কাজ মানে ভার্ব, কিন্তু এটা কি ভার্বের জায়গা না। কিভাবে ভার্বের জায়গা না, দেখো এই যে দা আছে, দা কি, দা আর্টিকেল বলতে পারো, তবে এখানে আর্টিকেল না বলে কি বলবা, ডিটারমিনার বলবা। তাহলে ডিটারমিনার পরে আসছে, তাহলে ডিটারমিনারের পরে যখন ওয়ার্ডটা আসবে আমি কি বলছি, ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। তার মানে এই যে ভায়োলেট শব্দটা, এই ভার্বটাকে কি করতে হবে, ভার্ব রাখা যাবে না, কি করতে হবে, নাউন করতে হবে। কেন নাউন করতে হবে, কারণ এটা নাউনের জায়গা, বুঝছো? কারণ ডিটারমিনার পরে নাউন বসে, শেষ। তাহলে ভায়োলেট কিভাবে নাউন করব, ভায়োলেট থেকে ভায়োলেশন, শেষ। TION থাকলে অবশ্যই নাউন, বুঝছো? তাহলে ছিল কি, ভায়োলেট, দেখো আমি কি করছি, ভায়োলেশন করছি। তাহলে ভায়োলেশন করার কারণে কি হয়েছে, এটা নাউন হয়ে গেছে। তাহলে এখানে নাউনের প্রয়োজন ছিল, আমরা নাউন বানাই ফেলছি, বুঝছো? এই যে TION যুক্ত করে নাউন করে ফেলছি। তাহলে এই TIONটাকে শব্দের শেষে যুক্ত করছি, এই জন্য এটা হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সের প্রয়োগটা আশা করি বুঝতে পারতেছো, যখন যার প্রয়োজন পড়ে ওই পার্টস অফ স্পিচ বানাইতে গেলে আমাদের সাফিক্স প্রিফিক্স প্রয়োজন হয়, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এটা আনসারটা কি হবে, ভায়োলেট থেকে ভায়োলেশন হবে। তারপরে কি হবে দেখো তো, যে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স, এটা সেন্টেন্স পড়লে বোঝা যায়। তারপর আমি বলি, দেখো এখানে এ আছে না, একটা কি, একটা ডিটারমিনার, আর্টিকেল বলবা না কিন্তু, একটা কি, ডিটারমিনার। তাহলে দেখো ডিটারমিনার পরে গ্রেট আসছে, গ্রেট কি একটা অ্যাডজেক্টিভ। তাইলে আমি কি বলছি, ডিটারমিনার পর যখন অ্যাডজেক্টিভ আসবে তখন কি করতে হবে, পরের ওয়ার্ডটাকে কি করতে হবে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি করতে হয়, নাউন করতে হয়। তার মানে এই যে ইনভেন্ট শব্দটা আছে এটা নাউন করতে হবে, কারণ ডিটারমিনার পরে নাউন বসে, শেষ। হয়তো হইতে পারে ডিটারমিনার পরে ডিরেক্টলি নাউন বসছে, কিংবা একটা ওয়ার্ড পরে নাউন বসছে, শেষ। এখন একটা ওয়ার্ড পরে নাউন বসবে, এটা তো আর নাউন না, গ্রেট শব্দটা তো নাউন না, তার মানে বোঝা গেল এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে, শেষ। তাহলে এই যে ইনভেন্ট শব্দটা, ইনভেন্ট শব্দটা কি, ইনভেন্ট মানে আবিষ্কার করা, করা মানে কাজ, কাজ মানে ভার্ব। তাহলে এটা ভার্ব রাখা যাবে, এটা নাউন করতে হবে। তাহলে ইনভেন্ট থেকে কি হবে, ইনভেন্টের নাউন ফর্ম কি এটা জানতে হবে তোমাদেরকে। ইনভেন্ট থেকে কি হবে, ইনভেনশন। এই যে TION যুক্ত করলে কোনো শব্দের শেষে এটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এই যে TION এটা হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সের প্রয়োগটা বুঝতে পারতেছো, এখানে দরকার কি ছিল, এটা নাউন করা, এই আমরা TION যুক্ত করার মাধ্যমে এটাকে নাউন করে ফেলছি, বুঝছো? ছিল ভার্ব হয়ে গেছে কি, নাউন। আচ্ছা, তার মানে আশা করি বুঝছো। তবে দেখো কিং সোলোমন ওয়াজ ফেমাস ফর হিজ ওয়াইজ, ওয়াইজ মানে কি, চালাক, বুদ্ধিমান, এইরকম বোঝায়, বুঝছো? জ্ঞানী, ওই রকম বোঝায় ওয়াইজ। কিন্তু এই যে হিজ, হিজ একটা কি, হিজ কিন্তু একটা ডিটারমিনার, হিজ একটা পসেসিভ, পসেসিভ পড়ো নাই, আমি তোমাদেরকে দেখাইছি কিন্তু ডিটারমিনার প্রকারগুলা। ডিটারমিনার প্রকারের ভিতর কিন্তু পসেসিভ আছে। পসেসিভ মানে কি, মাই, আওয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে কি পসেসিভ। তার মানে এই যে হিজ এটা কিন্তু একটা পসেসিভ। তাহলে পসেসিভের পরে কি, পসেসিভ একটা কি, ডিটারমিনার, মানে বলতে পারো ডিটারমিনার, এখানে প্রকারটা বলবা না, বলবা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার পরে কি আছে, ওয়াইজ আছে। ওয়াইজ কি একটা অ্যাডজেক্টিভ, ওয়াইজ মানে চালাক, বুদ্ধিমান, ওই রকম বোঝায়। তো এটা কি অ্যাডজেক্টিভের জায়গা না, যখন ডিটারমিনার পরে একটা ওয়ার্ড থাকবে এটা কি করতে হবে, এটাকে নাউন করতে হবে বা নাউনের জায়গা। তার মানে এই যে ওয়াইজ যেটা আছে, অ্যাডজেক্টিভ যেটা আছে, এটা কি করতে হবে, নাউন করতে হবে। তার মানে এইটার নাউন ফর্মটা কি বা নাউন কিভাবে করতে হয় এটা তোমাদেরকে শিখতে হবে। নাউন ফর্ম হচ্ছে উইজডম, কি, উইজডম। তার মানে এই
যে অ্যাডজেক্টিভ আছে এটাকে আমরা কি করতে হবে, নাউন করতে হবে, সেই জন্য আমরা নাউন করলাম। ওয়াইজ থেকে উইজডম, তোমার ওয়াইজ ছিল কি একটা অ্যাডজেক্টিভ, আমরা কি করে ফেললাম, ওইটাকে আমরা নাউন করে ফেললাম। আচ্ছা, তারপর দেখো এ গুড স্টুডেন্ট শোজ নো রুড টু হিজ ক্লাসমেটস, মানে কি একটা ভালো স্টুডেন্ট তার ক্লাসমেটের সাথে কোনো খারাপ বা কর্কশ এইরকম রুড কোনো ব্যবহার করে না, ওইরকম কিছু একটা বলছে। আচ্ছা, তারপর ন একটা কি, ন একটা ডেটারমিনার, আমি তোমাদেরকে আগেও দেখাইছি ডেটারমিনারগুলো। ন একটা ডেটারমিনার, আর ডেটারমিনার পরে কি বসে, নাউন বসে, তার মানে এটাকে কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে রুড শব্দটাকে কিভাবে নাউন করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে। তাহলে রুড থেকে রুডনেস, এটা মনে রাখবা, রুড থেকে কি হয়, রুডনেস, নেস যুক্ত করলেই নাউন হয়ে যায়, এনতে নেস এনতে নাউন, এভাবে মনে রাখতে পারো, এনতে নেস এনতে নাউন। তারপরে কোনো শব্দের শেষে নেস থাকলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে এই শব্দটাকে রুড থেকে রুডনেস করলাম, যার ফলে নাউন হয়ে গেছে। কেন নাউন করলাম, কারণ এটা নাউনের জায়গা। কিভাবে নাউনের জায়গা, কারণ নয় একটা ডেটারমিনার, আর ডেটারমিনার পরে কি বসাইতে হয়, নাউন বসাইতে হয়, বুঝছো, শেষ। তারপর দেখো জাপান ইজ এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেট, ইস কি একটা পসেসিভ বলতে পারো বা একটা ডেটারমিনার, তাহলে ডেটারমিনার পর কি বসাইতে হয়, নাউন বসাইতে হয়। কাল্টিভেট মানে চাষাবাদ করা, করা মানে কাজ, কাজ মানে ভার্ব, কিন্তু এটা তো ভার্বের জায়গা না, এটা নাউনের জায়গা, তার মানে কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে এটা নাউন কিভাবে করবো, কাল্টিভেট থেকে, মনে আছে, কাল্টিভেট থেকে কাল্টিভেশন, টি থাকবে তারপরে আইওএন যুক্ত করে ফেলবো, শেষ, কাল্টিভেশন, শেষ, নাউন হয়ে গেছে। তো এটাকে নাউন করার দরকার, সেই জন্য আমরা নাউন করে ফেলছি, বুঝছো। তারপর দেখো কীভাবে, উই শুড সলভ দিস, কী হবে, এই দিসটাও কিন্তু একটা পসেসিভ, পসেসিভ মানে বলতে পারো এটা একটা ডেটারমিনার, ডেটারমিনার পরে কি করতে হয়, ডিরেক্টলি নাউন বসাইতে হয়, কিংবা একটা ওয়ার্ড পরে নাউন বসাইতে হয়। আচ্ছা দেখো তো এখানে ডেটারমিনার পরে এই দেখো নেশন আছে এবং প্রবলেমস আছে, প্রবলেমস কি একটা নাউন, কারণ প্রবলেম থেকে প্রবলেমস হয়, মানে প্লুরাল হয়েছে, তার মানে এটা নাউন। তাহলে আমরা কি করলাম, ডেটারমিনার পরে নাউন বসিয়ে নাউন বসে ফেলছি, ডেটারমিনার পরে নাউন বসি, কিন্তু এর মধ্যবর্তী ওয়ার্ডটা কি হয়, মধ্যবর্তী ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই যে নেশন শব্দটা, এটাকে কি করতে হবে, নাউন রাখা যাবে না, এটা কিন্তু নাউন রাখা যাবে না, কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা, সেই জন্য এটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে নেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি, ন্যাশনাল, শেষ হয়ে গেছে, বুঝছো। আমি আবার বলি, দেখো ডেটারমিনার পরে কি বসে, নাউন বসে, তাহলে দেখো তো ডেটারমিনার পরে নাউন আসে কিনা, আসে, একটা ওয়ার্ড পরে নাউন আসে, তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, শেষ করে ফেলা, বুঝছো। তার মানে আবার ডেটারমিনার পরে দেখবা যে পরবর্তী ওয়ার্ডটা কি হয়, সাধারণত নাউন হয়। আর যদি নাউন একটা ওয়ার্ড পরে নাউন হয়, তাহলে এর আগেটা কি দিব, অ্যাডজেক্টিভ, মানে এবার বলতে পারি ডেটারমিনার পরে নাউন বসে, কিংবা ডেটারমিনার পরে একটা ওয়ার্ড পরে নাউন বসে, কিন্তু মধ্যবর্তী ওয়ার্ডটা কি হয়, ওই মধ্যবর্তী ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, বুঝছো। মানে ডেটারমিনার প্লাস নাউন, কিংবা ডেটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে হয়। তাহলে দেখো ডেটারমিনার এবং প্রিপোজিশন দুইটার নিয়ম সেম, তার মানে কি, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, মানে হইতে পারে ডিরেক্টলি নাউন বসছে, কিংবা একটা ওয়ার্ড পরে নাউন বসছে, এইভাবে দুইভাবেই হইতে পারে, বুঝছো। তাহলে দেখো কি হয়, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ মানে কি, উন্নতি করা, ডেভেলপ করা মানে কি, এটা একটা ভার্ব, এটা কি একটা ভার্ব, কিন্তু এটা কি ভার্বের জায়গা না, এটা ভার্বের জায়গা না, কারণ কি, অফ একটা প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, তারপর এটাকে কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে ডেভেলপের নাউন ফর্ম কি, ডেভেলপমেন্ট, জাস্ট মেন্ট যুক্ত করে ফেলো, তাইলে হয়ে যাবে, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট। তারপর দেখো সাকসেস উইথাউট কম্পিট ইজ নট এনজয়েবল, মানে কি, সাকসেস মানে সফলতা কি ছাড়া, কম্পিট মানে প্রতিযোগিতা ছাড়া আসলে কি না, মানে এটা এনজয়েবল না, এরকম বলছে। তাহলে দেখো তো উইথাউট কি, উইথাউট একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, তার মানে এই যে কম্পিট শব্দটা, এই শব্দটাকে নাউন করতে হবে। কম্পিট শব্দটা কিন্তু একটা ভার্ব, মানে প্রতিযোগিতা করা, করা মানে কাজ, কাজ মানে ভার্ব, তার মানে এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু এটা ভার্বের জায়গা না, এটা নাউনের জায়গা, তার মানে এটা কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে কম্পিটের নাউন ফর্ম কি, কম্পিটিশন, তোমরা পড়ো নাই, এই তো কম্পিটিশন, শেষ হয়ে গেছে, কম্পিটিশন, কম্পিট থেকে কম্পিটিশন করতে হবে, বুঝছো। তাহলে দেখো কম্পিট ছিল, আমরা কি করছি, টিআইওএন যুক্ত করে নাউন করে ফেলছি, এটা হচ্ছে সাফিক্সের কাজ, বুঝছো। তারপর দেখো দে এনজয় লাইফ ইন এমিউজ, এখন এই যে ইন শব্দটা আছে, এটা কিন্তু একটা কি, ইন একটা প্রিপোজিশন, ইন শব্দটা কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, তার মানে এই যে এমিউজ শব্দটা, এটাকে নাউন করতে হবে, কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে এমিউজ শব্দটার নাউন ফর্ম কি, মানে আবার এমিউজ থেকে কি হয়, অ্যামিউজমেন্ট, শেষ, এটা নাউন হয়ে গেছে। কেন নাউন করলাম, কারণ এটা নাউনের শেখা, কীভাবে নাউনের শেখা, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, শেষ হয়ে গেছে, বুঝছো। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসে। কিংবা দেখো আরেকটা দেখো, এই যে হিজ রেপুটেশন অফ মাল্টিডাইমেনশন নলেজ, এখন একটা ব্যাপার সেবার আছে, ব্যাপার সেবারটা কি, এখানে ব্যাপার সেবারটা হইতেছে অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, এই নলেজ তো নাউন, তাহলে যখন প্রিপোজিশনের একটা ওয়ার্ড পরে নাউন বসবে, তখন মধ্যবর্তী ওয়ার্ডটারে কি করবো আমরা, অ্যাডজেক্টিভ করবো, বুঝছো। এটা আগের মতো, প্রিপোজিশন পরে নাউন বসে, আমরা তো নাউন, নলেজ কিন্তু নাউন, এর নাউন ফর্ম হচ্ছে নলেজ, তার মানে এটা কিন্তু নাউন, তাহলে নাউন আছে কিন্তু, তাহলে প্রিপোজিশন পর নাউন দরকার, নাউন আছে, তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটারে কি করবো, মধ্যবর্তী যদি একটা ওয়ার্ড চলে আসে, ওইটা অ্যাডজেক্টিভ হবে, শেষ। তাহলে মাল্টিডাইমেনশন, ওইটা কি করতে হবে আমাকে,
অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ করে আমরা জানি মাল্টি ডাইমেনশন থেকে মাল্টি ডাইমেনশনাল, শেষ এল যুক্ত করে ফেলবো, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাধারণত এল থাকলে কোনো শব্দের শেষে ওইটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে মাল্টি ডাইমেনশন থেকে মাল্টি ডাইমেনশনাল। আশা করি বুঝছো। তাহলে প্রিপোজিশনের পরে প্রথমটা কি অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন, অথবা প্রিপোজিশনের পরে ডিরেক্টলি নাউন, হয় প্রিপোজিশনের পরে ডিরেক্টলি নাউন বসবে, কিংবা একটা ওয়ার্ড পরে নাউন বসবে। একটা ওয়ার্ড পরে যদি নাউন বসে তাহলে এই মধ্যবর্তী ওয়ার্ডটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিভাবে ডিটারমিনার সেম কিন্তু, বুঝছো? তারপর দেখো দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট বাংলাদেশ ইজ টু এস্টাবলিশ টু এ টেকনোলজি বেসড গভর্নমেন্ট। এমনিতেই বুঝা যায়, এটা আমরা সবাই জানি। তারপর বলি দেখো অফ একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। বাংলাদেশে অলরেডি একটা নাউন আসি, তাহলে নাউন যেহেতু আছে তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটা কি করব? আমি কি বলছি? প্রিপোজিশনের পরে নাউন বসে। যদি প্রিপোজিশন একটা ওয়ার্ড পরে গিয়ে নাউন বসে তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটারে আমরা কি করে ফেলবো? ওইটারে অ্যাডজেক্টিভ করে ফেলবো। তার মানে এই যে ডিজিট শব্দটা, এটা কি করব? আমরা অ্যাডজেক্টিভ করবো। তাহলে বলো তো ডিজিটাল অ্যাডজেক্টিভ ফর্ম কি? ডিজিটাল। এটা কি হবে এখানে? ডিজিটাল বাংলাদেশ। তোমরা জানো না? তাহলে প্রিপোজিশন বলো ডেটারমিনার বলো, দুইটা নিয়ম সেম। কি করতে হবে? প্রিপোজিশন কিংবা ডেটারমিনার পরে যখন একটা ওয়ার্ড থাকে, মানে ঠিক পরবর্তী ওয়ার্ডটাই নাউন হয়ে যায়, কিন্তু যদি একটা ওয়ার্ড পরে নাউন বসে তাহলে মধ্যবর্তী ওয়ার্ডটারে আমরা অ্যাডজেক্টিভ করে দেবো, শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এই যে দুইটা রুলস শিখছি, এই দুইটা রুলসের ভিতরে আরেকটা রুলস চলে আসছে। কি রুলসটা? রুলসটা হচ্ছে এইরকম যে আমরা দেখো প্রিপোজিশনের পরে যখন আমরা নাউন বসাইছি একটা ওয়ার্ড পরে, তখন মধ্যবর্তী ওয়ার্ডটারে কি করছি আমরা? প্রিপোজিশন বলো ডিটারমিনার বলো, দুইটা ক্ষেত্রেই আমরা কি করছি? মধ্যবর্তী ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করছি। তার মানে বলতে পারি এই যে অ্যাডজেক্টিভটা কার পূর্বে বসাইছি? নাউনের পূর্বে বসাইছি। বলা যায় না? বলা যায় তো। মানে প্রিপোজিশনের পর যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটা নাউন হয়, শেষ। আচ্ছা, তার মানে এটা বলতে পারি যে অ্যাডজেক্টিভটা কই বসাই? আমরা সাধারণত নাউনের পূর্বে বসাই। অ্যাডজেক্টিভ কই বসাই? নাউনের পূর্বে বসাই। এখান থেকে যেহেতু একটা রুল শিখে আসছি বা শিখে ফেলেছি, সেহেতু আমরা এটা একটু প্র্যাকটিস করে ফেলি। তাহলে কি বলছি দেখো, অ্যাডজেক্টিভটা কই বসাইছি? নাউনের পূর্বে বসাইছি। তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এভাবে বলা যায় না? বলা যায় তো। বা এভাবে বলতে পারো যে অ্যাডজেক্টিভটার পরে নাউন বসে, এভাবে তো বলা যায়। সেম কথাই তো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সেম কথাই, বুঝছো? তো আমরা তো এটা অলরেডি শিখে গেছি, সেহেতু এটাকে একটা আমরা প্র্যাকটিস করে ফেলি। তাহলে দেখো এখানে কি আছে? পারসিভিয়ার পিপল ডু নট ফেল। পারসিভিয়ার পিপল মানে কি? মানে লেগে থাকা বা অধ্যবসায়ী মানুষ কি হয় না? ফেল করে না, এটা বলছে। আচ্ছা, এই যে পিপল যেটা আছে, পিপলটা কিন্তু নাউন। পিপল নাউন, জনগণ, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে পারসন। মানে যেগুলো সিঙ্গুলার প্লুরাল হয়, বা এটা তো যেহেতু প্লুরাল ফর্ম তার মানে নাউন, সাধারণত সিঙ্গুলার প্লুরাল নাউনেরই হয়, বুঝছো? তার মানে এটা নাউন। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই শব্দটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এখন বলো তো পারসিভিয়ার মানে কি? অধ্যবসায়ী হওয়া, ওই রকম কিছু একটা লেগে থাকা, ওই রকম বোঝায়, বুঝছো? তার মানে এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু এটা ভার্বের জায়গা না, এটা কিসের জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। তার মানে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে বলো তো অ্যাডজেক্টিভ কিভাবে করা যায়? তোমরা ভার্বকে আইএনজি যুক্ত করে কিন্তু অ্যাডজেক্টিভও করা যায়, নাউনও করা যায়। এখানে তোমরা ভার্বের সাথে কি করবা? আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ করে ফেলবা, বুঝছো? ভার্ব এর সাথে আইএনজি যুক্ত ফর্ম কিন্তু কি হইতে পারে? অ্যাডজেক্টিভও হইতে পারে, নাউন হইতে পারে। এই বিষয়টাকে হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল বলে, এবং জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমার ডিটেলস ক্লাস আছে, এগুলো দেখে নিবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে আমি কি বলছি দেখো, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই হিসেবে আমরা এটাকে কি করব? অ্যাডজেক্টিভ করে দিব। তাহলে কি করব দেখো, এই যে ভার্বটা আছে, কি আছে? পারসিভিয়ার মানে কি? অধ্যবসায়ী হওয়া, ওই রকম বুঝাইছে। তাহলে এটাকে আমরা কি করব? অ্যাডজেক্টিভ করব। তাহলে কিভাবে করব? এই যে আইএনজি যুক্ত করে দিব, শেষ। পারসিভিয়ারিং পিপল ডু নট ফেল মানে কি? অধ্যবসায়ী মানুষ কি করে না? ফেল করে না, এটাও বলছে তো, শেষ হয়ে গেছে, বুঝছো? তারপর দেখো ভেরি বুকস আর ডিসপ্লেড ইন এ ফেয়ার মানে কি? বই মেলাতে অনেক টাইপের বই কি করা হয়? শো করা হয়, ডিসপ্লে করা হয়, ওইরকম বলছে। আচ্ছা, তাহলে বুকস শব্দটা কি? বুকস শব্দটা যেহেতু প্লুরাল হয়েছে, তারপর নাউন। বুক থেকে বুকস হয়, যেগুলো প্লুরাল হয় ওগুলো নাউনই হয়। তাহলে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই ভেরি শব্দটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এটা কিন্তু ভার্ব, তাহলে এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কিভাবে অ্যাডজেক্টিভ করে? ভেরি থেকে ভেরিয়াস, এটা তোমরা জানো না? ভেরি থেকে ভেরিয়াস, ও ইউএস থাকলে কোনো শব্দের শেষে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম, বুঝছো? তারপরে 3 নম্বর সেন্টেন্স, মনোটোনি ওয়ার্ক হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক মানে কি? মনোটোনি ওয়ার্ক মানে কি? মানে যে কাজগুলো একঘেয়েমি কাজটা কি হয়? মানে আমাদের যে কাজের একটা স্মুথনেস, এটার একটা বাধাগ্রস্ত করে, ওইরকম বলছে। তাহলে দেখো এই ওয়ার্কটা কি? একটা নাউন। ওয়ার্ক শব্দটা ভার্ব হইতে পারে, এখানে ভার্ব না, এখানে মূলত নাউন। তাহলে দেখো এই যে নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, এটা তোমরা শিখছো। তাহলে মানে এই মনোটোনি শব্দটাকে কি করতে হবে? আমার অ্যাডজেক্টিভ করতে হবে। এই যে মনোটোনি শব্দের অ্যাডজেক্টিভটা কি তোমরা বলতে পারবা? মনোটোনি থেকে মনোটোনাস, এটা মনে রাখবা, TONOUS, শেষ, মনোটোনাস। তাহলে মনোটোনি থেকে মনোটোনাস। মনোটোনি থেকে মনোটোনাস কেন করলাম? কারণ অ্যাডজেক্টিভ করতে হবে। কেন অ্যাডজেক্টিভ করতে হবে? কারণ অ্যাডজেক্টিভের জায়গা। কিভাবে অ্যাডজেক্টিভের জায়গা? কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, শেষ। এটা তোমরা শিখে ফেলছো, বুঝছো? তারপর দেখো মোবাইল ফোন কজেস কিউ ডিজিজেস। ডিজিজ মানে কি? অসুস্থতা, বেমার টেমার, এইরকম।
তাইলে মোবাইল ফোন কি করে, মানে অনেক রোগের কারণ ওই রকম বসে। এখন বলো তো এটা কি একটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই কিউ শব্দটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কিউ শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করে, কিউ থেকে হবে কিউরেবল, মানে কি নিরাময়যোগ্য। আচ্ছা এখানে মূলত এই কনটেক্সটটা পড়তে হবে, মানে এটা বলার চেষ্টা করতেছে মোবাইল ফোন এমন কিছু রোগ সৃষ্টি করে যেটা আসলে নিরাময় না বা নিরাময়যোগ্য না, এটা আসলে কোনো ভালো ট্রিটমেন্ট নাই, এরকম বলতে চেষ্টা করতেছে। তাহলে কিউরেবল বলে তো তুমি কি বলবা যে এটা একটা মানে যেটা আসলে চিকিৎসা আছে বা যেটা 100% ভালো হবে, কিন্তু ব্যাপারটা ওই রকম না। মোবাইল ফোন অনেক সমস্যা তৈরি করে যেগুলো আসলে ওই রকম মানে কোনো কি নাই, ট্রিটমেন্ট নাই। সেই জন্য আমরা বলতে পারি কি এখানে কিউরেবল বললে ব্যাপারটা হয় না, এখানে ইনকিউরেবল বলতে হবে, মানে উল্টাটা বলতে হবে, যেটা আসলে কোনো কি নাই, ট্রিটমেন্ট নাই। বা মনে করো তোমার চোখ নষ্ট হয়ে গেছে মোবাইল ফোন অতিরিক্ত ইউজ করতে করতে, তাইলে চোখে খুব সহজেই কি তুমি এটাকে রিপ্লেস করে ফেলতে পারবা? এত সহজ না বিষয়টা, বুঝছো? ওই রকম একটা বিষয়। তারপর দেখো গোল্ড ইজ এ ভেরি ভ্যালু থিং, এটা বোঝা যায় কি হবে। তারপর আমি বলি দেখো থিং শব্দটা কি, থিং থেকে থিংস হয়, তার মানে নাউন, যেহেতু প্লুরাল হয় তার মানে নাউন, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ভ্যালু শব্দটা এটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ভ্যালু এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, ভ্যালুয়েবল, ভ্যালু থেকে ভ্যালুয়েবল। তাহলে এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন এটার অ্যাডজেক্টিভ করলাম, কারণ অ্যাডজেক্টিভের জায়গা। কিভাবে অ্যাডজেক্টিভের জায়গা, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এই থিংটা হচ্ছে নাউন। তাহলে আমরা সাফিক্স প্রিফিক্স কি কি শিখলাম, সাফিক্স প্রিফিক্স কি এবং পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসে এটা আমরা শিখলাম। নাউন কোন কোন জায়গায় বসে আমরা এটা শিখলাম, যে প্রিপজিশনের এবং ডিটারমিনার এই দুইটার পরে নাউন বসে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, শেষ। প্রিপজিশন, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এগুলোর পরে কি বসে, নাউন বসে। প্রিপজিশন পরে এবং ডিটারমিনার পরে ডিরেক্টলি নাউন বসে, কিংবা একটা ওয়ার্ড পরে নাউন বসে ওই রকম, এবং অ্যাডজেক্টিভের পরে ডিরেক্টলি নাউন বসে, শেষ। এটি হচ্ছে পজিশন অফ নাউন বা নাউন কোন কোন জায়গায় বসে, এটা আশা করি তোমরা শিখতে পারছো। এবং একটা শব্দকে কীভাবে নাউন করতে হয় এটার জন্য একটা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, এটা থেকে তোমরা ইনশাল্লাহ এটা শিখে ফেলতে পারবা। তো আমাদের সাথে থাকো, এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টের জন্য এরকম প্রত্যেকটা টপিকের সলভ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।